আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে বাংলা নাটক ফেসবুকে আপলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, কিভাবে আপলোড করবেন সবকিছুই দেখাবো এই ভিডিওতে। এছাড়াও আমি হচ্ছে এই ভিডিওতে আরো নতুন ২ টা ফেসবুক পেজ শেয়ার করব যে তারা কিভাবে কাজ করতিছে, তারা কোন মেথডটা ফলো করতিছে। ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেন। আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে এরকম ইউনিক ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে? তো চলুন এখন আমরা কাজে ফিরি। তো আমি হচ্ছে ১ম এ আপনাদের ওই ২ টা ফেসবুক পেজ দেখাই। এটা হচ্ছে নাটক ৫.৬.১ এখানে কিন্তু ডট নাই। এটাতে যদি আমি একটু দেখাই এটা ওপেন করে এখানে দেখেন ডট নাই। ৬ আছে কিন্তু ডট নাই এখানে ১ এর আগে। তো ২ টা ফেসবুক পেজই কিন্তু এভাবে কাজ করতিছে। শুধু বাংলা নাটক আপলোড করে। দেখেন বাংলা নাটকের ক্লিপ এবং কিছু এআই দিয়েও ভিডিও আপলোড করে। এআই ব্যবহার করেও। তো আপনারা চাইলে এআই ব্যবহার করেও ভিডিও আপলোড করতে পারেন। যদি আমাকে কমেন্ট করেন আমি নেক্সট ডে এই টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা এআই দিয়ে হচ্ছে এরকম ভিডিও মেক করবেন। ঠিক আছে? তো আমাকে যদি কমেন্ট করেন আমি হচ্ছে সেই সম্পর্কে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আর আমাকে একটা ভাই কমেন্ট করেছিল ভাইয়া যে বাংলা নাটক আপলোড করলে কি কপিরাইট আসবে কিনা? তো আমি এই কারণে আজকে এই ভিডিওটা মেক করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কি বাংলা নাটকের ক্লিপ যদি আমরা ফেসবুক রিলসে আপলোড করি তাহলে কি কপিরাইট আসে কিনা। তার আগে দেখেন আমি এই ওয়েবসাইটটা একটু ওপেন করে দেখাই যে বাংলা নাটক উনি কিন্তু দেখেন এখানে অ্যাড স্ট্যাটারে অ্যাড লাগায়া ভরে রাখছে। আমার অ্যাড ব্লকার লাগানো আছে দেখে দেখাচ্ছে না অ্যাড এখানে দেখেন তারপরেও ৮ টা শো হচ্ছে। এর বেশি অ্যাড আছে এখানে লাগানো কিন্তু আমাকে ৮ টা দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু একদম সিম্পল একটা ব্লগ ওয়েবসাইট। কোনো ডিজাইন নাই, কোনো কিচ্ছু নাই। একদম বেসিক শুধু ফেসবুকের ভিডিও এখানে হচ্ছে ইমবেড করে রেখে দিয়েছে। সরি ইউটিউবের ভিডিও এখানে শুধু ইমবেড করে রেখে দিয়েছে। যাই হোক আপনাদেরকে এই মেথড আমি হচ্ছে আমার গত ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ইমবেড করবেন। আপনারা যারা দেখেননি এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে সবকিছু বলা আছে। তো আজকে আমি শুধু আপনাদেরকে হচ্ছে ক্লিপগুলো আপলোড করা দেখাবো। ঠিক আছে? এডিটিং সহ আপলোড করা দেখাবো। তাহলে চলুন আমি হচ্ছে এখান থেকে ভিডিওটা নিয়ে নেই। দেখেন নাটকের দুনিয়া টাকার গোলাম এটা ১৭ নাম্বার এপিসোড কিন্তু আছে দেখেন ৫৫ মিনিট আগে আপলোড হয়েছে। তো এখন যদি আমরা এই ভিডিওটা আপলোড করি ভালো একটা রিচ পাবো। তো এখান থেকে ভিডিওটা কপি করে নিবেন। নেওয়ার পর হচ্ছে চলে যাবেন ইউটিউব ভিডিও ডাউনলোডারে। ওকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। ভিডিওটা নিয়ে যাব হচ্ছে আমি আমার ফিল্মোরাতে। আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। যারা হচ্ছে ফোনে আছেন তারা ক্যাপকাট, কাইনমাস্টার ইউজ করতে পারেন। যারা পিসিতে আছেন তারা ফিল্মোরা, অ্যাডোবি প্রো, প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে ফিল্মোরা ব্যবহার করতেছি। আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমাদেরকে এটাকে এডিটিং করতে হবে। তার জন্য আমরা আগে এটার হচ্ছে প্রজেক্ট সেটিংটা চেঞ্জ করব। ঠিক আছে? এটা আমরা হচ্ছে টিকটক ভার্সনে করব। যেহেতু ওখানে মনে করেন এই ভার্সনই সাপোর্ট করে। এরপর আমরা একটু এটাকে জুম করে নেব। জুম করে নিয়ে আমরা এটাকে ক্যারেক্টারকে ভালোভাবে সেট করে নেব একটু। তো এখানে আমি হচ্ছে একটা কার্ড লাগাবো। তো ১ম অংশটা আমি ডিলিট করে দেবো। আমরা শুধু ৩০ সেকেন্ড নেব এখান থেকে। ৩০ অথবা ১৫ সেকেন্ড। তো আমরা হচ্ছে এখান থেকে এতটুকু কেটে নেই। বেশি নেব না, বেশি একটা নেব না। ঠিক আছে? তো এতটুকু কেটে নেওয়ার পর আমরা হচ্ছে অডিওটাকে স্ট্যাক করে নেব। তো এটা যেকোনো সফটওয়্যার থেকে আপনারা পারবেন। তো অডিওটাকে একটু আমরা লাউড করে দেব। দেওয়ার পর এখানে আসবো। আসার পর একটা হচ্ছে ইফেক্ট লাগায়া দেব এখানে। ভিডিওর ভিতরে একটা ইফেক্ট লাগায়া দেব। ঠিক আছে? তো আপনারা যেকোনো একটা ইফেক্ট লাগায় এরকম তো ইফেক্ট লাগানোর পর একটু ভিডিওটাকে রোটেট করে দেব। ঠিক আছে? তো আমরা একটু এরকম করে রোটেট করে একটু আরেকটু রোটেট করে দিয়ে ঠিক আছে? তো এরকম করে আমরা একটু আরো একটু জুম করে নিয়ে এই জায়গাতে তো এরকম করে বসায়া দেব। ভিডিও কিন্তু রেডি। তো আমি অল্প একটু ১০ সেকেন্ড আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটাকে এরকম ক্লিক করবেন। তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড লাগায়া দিবেন। ঠিক আছে? কিছু মিউজিক লাগায়া দিবেন। আর এই লেআউটটাকে উপরে তুলে দিয়ে এই নিচে যে ফাঁকা লেআউট আছে না এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তো আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই এখান থেকে। তো গ্রেডেনে গিয়েই সলিড। তো সলিড আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিই একটু। নিয়ে এইটার ভিতরে সেট করে দেই। আপনারা যত পারেন এলিমেন্ট এড করবেন আর ভিডিওর ফ্রেমটাকে একটু চেঞ্জ করবেন। ঠিক আছে? ভিডিও যেন অন্যরকম একটা দেখায়। তো আমি আরেকটু ইফেক্টে যদি যাই, ফিল্টারে যদি একটু অন্যরকম একটা ফিল্টার লাগানোর ট্রাই করি, তো আমি এখান থেকে এই ফিল্টারটাকে এটা লাগায়া দেই। আর আপনারা একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানে এড করে দিয়েন। ঠিক আছে? তো আমার ফিল্মোরার যেহেতু এটা প্রিমিয়ার ভার্সন তো এখানে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এমনি ডিফল্ট ভাবে পাবো। তো আমি ওইটাকে একটু নিয়ে এসে লাগাই।
যেহেতু এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে দেন। তো ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখানে লাগাইয়া দিই। ওকে, এখান থেকে একটু কেটে নেই, যেহেতু মিউজিকটা এখান থেকে শুরু হচ্ছে। তো এটা এখান থেকে একটু নিচের দিকে আমি দিয়ে রাখি। এরকম করে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকেও একটু সেট করে নিন, ঠিক আছে? এখন আমাদের ভিডিও যেহেতু রেডি, আমি এখান থেকে এক্সপোর্ট করি। আপনারা যত পারেন সুন্দর করবেন, ঠিক আছে? আমি আপনাদের দেখানোর জন্য আর কি খালি কোনো মতে করলাম। এরকম করলেও কিন্তু কপিরাইট আসবে না। রিলসে কপিরাইট সাধারণত আসে না। এরপরে চলে যাবেন হচ্ছে ফেসবুকে। তো আমি আমার ফেসবুক ওপেন করি। এই ফেসবুক কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা এইমাত্র এডিটিং করলাম, সেই ভিডিওটা এখানে হচ্ছে আপলোড করব। তো আমি দেখি আমার এই ভিডিওটা কই চলে গেল। তো আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আমার এই ভিডিওটা আছে হচ্ছে এখানে। ওকে, এখানে আসার পর ভিডিওটার নাম কি দিয়ে রাখছিলাম আমি তো মনে করতে পারতেছি না। ভিডিওটার নাম কি ছিল? ভিডিওটা এখানে। ওকে, মুভি শর্ট। আমি এখানে যে পেজগুলো দেখাচ্ছিলাম, এগুলো পেজ থেকে ডিসক্রিপশন উঠায় দিবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু ডিসক্রিপশনটাকে একটু কপি করার চেষ্টা করি। তো করি, না হলে আমার আবার অরিজিনাল ভিডিওতে হচ্ছে কপিরাইট আসবে। যদি কপিরাইট এই মিউজিকের সঙ্গে থাকে তাহলে, ঠিক আছে, সমস্যা হতে পারে। তো এই রিলস দেখেন কিন্তু সেভ, ইওর রিলস ইজ সেভ টু পাবলিশ। দেখেন কোনো কপিরাইট আসে নাই, কোনো কপিরাইট ক্লেমও আসে নাই। এটা ভাই কপিরাইট আসবে না যদি আপনি 15 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেন, তাহলে কখনো আসবে না। আপনারা হচ্ছে যে রিলসটা আপলোড করবেন না, সেই রিলসের উপরে এখানে টেক্সটে লিখে দিবেন, ঠিক আছে, যে ফুল ভিডিও লিঙ্ক ইন দা কমেন্ট, ফুল ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্স চেক করুন, এরকম করে লিখে দিবেন, দিয়ে ভিডিওটা আপলোড করবেন। ডেইলি 3টা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? 3টার বেশিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। করে আপনার আপনার হচ্ছে কমেন্ট বক্সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আর ওয়েবসাইটে এরকম অ্যাড দিয়ে ভরায় রাখবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আপনারা এইভাবে করে কাজ করেন। অরিজিনাল ভিডিও কই থেকে নিবেন আমি তো দেখায়া দিলাম, আর বিস্তারিত বলতে চাচ্ছি না যে অরিজিনাল ভিডিও আপনারা কই থেকে নিবেন। আর যখন দেখবেন যে এরকম লেটেস্ট ভিডিও আপলোড হয়েছে, তখনই আপনারা চেষ্টা করবেন যে রিলস বেশি করে আপলোড করার। কারণ লেটেস্ট ভিডিও যদি বেশি করে রিলস আপলোড করেন লেটেস্ট ভিডিওর, তাহলে ইউজার ভালো দেখবে, আপনার ফেসবুক পেজে ভালো রিচ আসবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন বাংলাদেশ। আর একটা কথা, হ্যাঁ, এই ভিডিওতে একটু সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ এসি চলতিছে, এসির সাউন্ড আসতেছে, ঠিক আছে? এসি বন্ধ করে ভিডিও রেকর্ড করলে অনেকটাই গরম লাগে, মনে করেন প্রচুর গরম। এই কারণে হচ্ছে আমি এসি বন্ধ করি নাই, এসির সাউন্ড আসতেছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।